আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলার আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোন নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়? ফজরের নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে মানুষ অর্ধেক রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? এশার নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে পূর্ণ রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ। কোন দুরাকাত নামাজ একটি মকবুল হজ ও একটি উমরার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ পড়ে স্বীয় মুসল্লায় বসে সূর্য ওঠার পর দুরাকাত নামাজ পড়লে। কোন নামাজ ছুটে গেলে মানুষ পরিবার পরিজন ও ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? আসরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো এই নামাজে কি পুরস্কার রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। নামাজ দুটি কি শিখি? এশা ও ফজরের নামাজ। কোন দুটি নামাজ মুনাফেকদের উপর সবচেয়ে ভারী ও কষ্টকর? এশা ও ফজরের নামাজ। ফজর নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি? ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি? তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়োজিত আদায় করবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জামায়াতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25 গুণ বা 27 গুণ। সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তা কি কি? 7টি। দু পা, দু হাঁটু, দু হাত এবং মুখমণ্ডল তথা নাক ও কপাল। কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলমানগণ সর্বপ্রথম কোন নামাজ কাবার দিকে আদায় করলেন? আসরের নামাজ। কোন নামাজ আজান নেই, রুকু নেই, সিজদা নেই? জানাজার নামাজ। কোন দুরাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দুনিয়া এবং উহা মধ্যস্থ সকল বস্তু চাইতে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নত। কোন নামাজ আজান নেই, আগে পরে কোনো সুন্নত নামাজ নেই? 2 ঈদের নামাজ। ঈদের নামাজ কত তাকবীরে আদায় করা সুন্নত? 12 তাকবীরে। নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে কি বলা হয়? নামাজ চোর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহার হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক বলা হয়। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য ইন্নিওয়াজ্জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদাত। হাদিসের কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি? এরূপ করা বিদাত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াতে নামাজ পড়ে সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। জানাজার নামাজ ফরজে কেফায়া। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাকি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাঁ পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়ার নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদ দিয়ে নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব 1000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত?
মারফু হাদিস কাকে বলে? যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সামর্থ্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে মারফু হাদিস বলে। মাওকু হাদিস কাকে বলে? যে হাদিসটি কোনো সাহাবীর কথা কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মারফু হাদিস বলে। মাকতু হাদিস কাকে বলে? যে হাদিসটি কোনো তাবেঈর কথা কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে মাকতু হাদিস বলে। জয়ীফ হাদিস কয়টি? কয় প্রকার কি উল্লেখ করো? মুরসালাত, মুনজারাত, মুনকার, মালক, মুজতাবার ইত্যাদি। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183-187 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুখ 13 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আহজাবের 56 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে হুনায়নের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তওবার 25 ও 26 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে কত নং আয়াতে অজুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরের 4 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধির সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11, 12 ও 176 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের খাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। জাযাকুমুল্লাহু খাইরান।